সাংবাদিক ভাইরা, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি এবং প্রস্তাব পেশ করছি। নাম্বার 1, দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহিংসতা এবং পারস্পরিক উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে। নাম্বার 2, কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে। টঙ্গী বিশ্ব ইজতেমার বৈষম্য দূর করে এই ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দিতে হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেবের ইজতেমায় উপস্থিতি নিশ্চিত করতে হবে। আমরা আপনাদেরকে আগেও নিশ্চিত করেছিলাম, উনি যদি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ বাংলাদেশ এই ইজতেমায় 30,000 থেকে 50,000 বিদেশি মেহমান উপস্থিত হবে ইনশাআল্লাহ। গতকালও ইংল্যান্ডের একটি গণমাধ্যমে আমার সাক্ষাৎকারে আমরা তাদেরকে আহ্বান করেছি যে বাংলাদেশ ইজতেমায় আসার জন্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যদি মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসেন তাহলে ইংল্যান্ড থেকে তারা এত পরিমাণে আসবেন যা অতীতে সমস্ত রেকর্ড ভঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর, দেশের সব মসজিদে তাবলীগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয় পক্ষের জন্য নিশ্চিত করতে হবে। নাম্বার 6, উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্ত করতে হবে। কারণ আপনারা জানেন, আমরা যখন 2 সপ্তাহ পরে পুরা মার্কাজকে আমরা কাকরাইল থেকে টঙ্গী বা টঙ্গী থেকে কাকরাইলে শিফট করি, তো সেখানে হাজার হাজার মেহমানের মূল্যবান সামান থাকে, তাদের পাসপোর্ট থাকে। এই সমস্ত বিষয় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার মধ্যে আমাদের অনেক বড় ঝুঁকি নিতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেখানে আমরা দেখেছি যে আগত বিদেশি মেহমানরা অনেকে কান্না পর্যন্ত করে এই কষ্ট দেখে। এই জন্য স্থায়ী একটা বন্দোবস্তের জন্য আমরা আবেদন জানাচ্ছি। নাম্বার 7, তাবলীগের ইস্যু নিয়ে বিভিন্ন সহিংসতাপূর্ণ প্রোগ্রামে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই মেসেজটি আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই যে আসন্ন বিশ্ব ইজতেমা এটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। এর জন্য বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে, বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার সেই বৈষম্য দূর করবে এবং তার প্রথম পর্বে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে। এবং ডক্টর ইউনুস সাহেব উনি বিশ্ব বরেণ্য একজন ব্যক্তি, মাওলানা সাদ কান্দলবির মতো বিশ্ব বরেণ্য একজন আলেমকে বাংলাদেশ ইজতেমায় তার উপস্থিতি নিশ্চিত করবেন, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।